কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। বলা হয় তার অধিষ্ঠান প্রকাশ হয় তারই গড়া একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা। নামধ্বনিতে ঝঙ্কৃত হওয়া আর ধ্বনিত হওয়া। দেখো, একটা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না, আমাদের মধ্যে একটা কাঁচা আমি, একটা পাকা আমি, একটা মন আমি আর একটা আত্মা আমি। নামীর সম্পর্ক আত্মার সঙ্গে, মনের সঙ্গে নামীর সেরকম সম্পর্ক নেই। কেননা মনটা হলো নামীর বিকার, চৈতন্যের বিকার। আমি কার জানতে দেয় না যে সেই হলো মানুষের মধ্যে বিকার রূপী মন। এই মনের ঈশ্বরকে ভালো লাগতে পারে, কিন্তু মন কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। তাই বলছে
যতক্ষণ পর্যন্ত নাম সঙ্গ করে তোমার ভালো লাগে, সেটা দেখে ঈশ্বরেরও ভালো লাগে, কিন্তু তিনি ভালোবাসতে পারেন না। ভালোবাসাবাসী যদি না হয়, পাশাপাশি জাগ্রত হয়ে থাকতে পারেন না। তাহলে প্রথমে তো মন দিয়েই শুরু করতে হবে। মন সাধারণভাবে ষড়রিপু অষ্টপাশ কবলিত ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে তার সম্পর্ক, রক্ত মাংসের সম্পর্কের সঙ্গে সে সম্পর্কিত, পরিচয়ের মাধ্যমে, একসঙ্গে থাকার মাধ্যমে তার সম্পর্ক। কিন্তু যার সঙ্গে তার পরিচয় নেই, যার সঙ্গে একসঙ্গে বসবাস করে না, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে তার কোনো সম্পর্ক গড়ে ওঠে না। হয়তো অনেককে ভালো লাগে, কিন্তু সম্পর্ক গড়ে ওঠে না। ঠিক তেমনি মনের যে প্রকৃতি, তাতে সে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পারে না। সম্পর্ক যদি না করতে পারে, তাহলে নামধ্বনি তোমার ভালো লাগতে পারে, কিন্তু সেই নামধ্বনির টানে অন্য ভালো লাগা থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারবে না। নামধ্বনিও ভালো লাগে, আবার তোমার রূপ ভালো লাগে, রস ভালো লাগে, শব্দ শুনতে ভালো লাগে, গন্ধ শুনতে ভালো লাগে, স্পর্শ সুখ ভালো লাগে। ভালো লাগার তো শেষ নেই। তাই তিনি বলছেন যে দেখো, আমরা তো কেউই নিজেকে জানি না। মনকেই আমি মনে করি, মনের চাওয়া পাওয়াকেই মনে করি আমার চাওয়া পাওয়া, মনের ভালো লাগা খারাপ লাগাকেই মনে করি আমার ভালো লাগা খারাপ লাগা। কিন্তু সেটা সত্য নয়। সেটা যে সত্য নয় কি করে জানতে পারবে? যদি তুমি সৎসঙ্গ করো। সৎসঙ্গটা কি? যেখানে সঙ্গ করলে ইন্দ্রিয় বিষয়ের ঊর্ধ্বে যেও তোমার মনের মধ্যে একটা ভালো লাগা অনুভূতি হয়, এবং সেই ভালো লাগাটা ধীরে ধীরে তোমার মনের মধ্যে লেগে থাকে, তাহলে ধীরে ধীরে তোমার মনের মধ্যে যে যার তুমি সঙ্গ করছো তার প্রতি তোমার একটা আস্থা আসবে, একটা বিশ্বাস আসবে, এবং তুমি তাকে সেব্য রূপে গ্রহণ করতে পারবে। তার প্রতি তোমার ভক্তি, তোমার সেবা করে তোমার মধ্যে একটা আনন্দের সৃষ্টি হবে। এটা যখন হবে, তখন ধীরে ধীরে তোমার মধ্যে যে তুমি, তোমার যে সত্তা, তোমার যে বীজ, তোমার যে আত্মা, যার আলোতে, যার শক্তিতে তুমি চলছো, ফিরছো, খাচ্ছ, যাচ্ছ, কর্ম করছো, সব করছো, কিন্তু তার সঙ্গে তোমার কোনো পরিচয় নেই, কোনো ধারণা নেই। সেই সৎসঙ্গ করতে করতেই যখন সেই সত্যকে, সৎকে তুমি সেব্যরূপে গ্রহণ করবে, গুরুত্ব দেবে, তুমি তুমি তার সঙ্গে সম্পর্কিত হবে। তাই বৈষ্ণব শাস্ত্রে বলে না, গুরুত্ব দিয়া ভজে, সম্পর্ক করিয়া ভজে, কৃষ্ণ তারে নাহিতেছে। তাহলে সেই সঙ্গ করতে 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 যদি তোমার সেব্যসেবক ভাব জাগ্রত হয়, তাহলে ধীরে ধীরে তিনি তোমার যে মূল সত্তা, সেটার মধ্যে ধীরে ধীরে তোমার জাগৃতি নিয়ে আসবেন। যত জাগৃতি আনবে, তত তুমি আচারের মধ্যে তারা আকারে যাবার প্রেরণা পাবে। আমরা যা কিছু করি সবই উপাচার, পূজা আর্চা, জপ তপ, মন্দির মসজিদে যাওয়া, গির্জায় যাওয়া, তীর্থভ্রমণ করা, এগুলি সবই উপাচার।
উপাচারের মধ্যে তুমি ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হতে পারবে না। বলছে উপাচার থেকে তোমাকে আচারে যেতে হবে, অর্থাৎ সৎসঙ্গ করতে করতে কারোর প্রতি তোমার যদি আস্থা আসে, বিশ্বাস আসে, ভক্তি আসে, এবং তুমি যদি তাকে সেব্য হিসাবে গ্রহণ করতে পারো, তাহলে তার পরিচালনায়, তার নীতিতে, তার নির্দেশে তুমি যদি জীবনে ধর্মকর্ম, জীবন পথে সংসার করা এটা করতে পারো, তাহলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? তোমার যে অতিরিক্ত কতগুলো অভ্যাস, বেশি কথা বলা, অসময়ে খাওয়া দাওয়া করা ইত্যাদি ইত্যাদি, যা কিছু ব্যতিক্রম, যা কিছু অনিয়ম, যা কিছু অপ্রয়োজন, সেগুলোকে তোমার ত্যাগ করতে হবে। গুরুর নির্দেশ বা সতের নির্দেশই হলো প্রয়োজনের মধ্যে নিজেকে রাখা। তুমি যদি প্রয়োজনের মধ্যে নিজেকে রাখতে পারো, তাহলেই যেমন একদিকে তুমি ঈশ্বরের মান ধরতে পারবে, অন্যদিকে তেমনি তুমি ধীরে ধীরে আচরণশীল হয়ে আচারের মধ্যে নিজেকে সংশোধিত করে তার আকারের দিকে যেতে পারবে। তিনি বলছেন, আমি একমাত্র পুরুষ, যে আমার আকারে আসে সে হয় আমার পুরুষ আকার, আর সবই প্রকৃতি। আকৃতিতে মানুষ আমরা সবাই, কিন্তু প্রকৃতিতে এক একজন এক এক রকম। কিন্তু যদি পুরুষাকারের প্রকৃতিতে আমরা যাই, তাহলে আমরা সব এক। সেখানে আর দুই থাকবে না, সেখানে ভাবে ভাবে মিলন হবে, ভাইয়ে ভাইয়ে মিলন হবে, সবাইকে আপন মনে হবে, সবার সঙ্গে আত্মীয়তা গড়ে উঠবে, এবং ভেদাভেদ, বুদ্ধি, সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা সব কিছুর ঊর্ধ্বে উঠতে পারবে। তাহলে এই আচরণশীল হলেই যখন তুমি তোমার সত্তার মধ্যে তার আকর্ষণ পাবে, তখন সেই নামটা তোমার মধ্যে ধ্বনিত হবে। আর যখন তুমি তোমার মনের ভালো লাগার মধ্যে সেই নামটার মধ্যে তুমি আস্বাদন, তোমার মন পাচ্ছে, সেই নামের মহিমা আস্বাদন পাচ্ছে, তখন মাঝে মাঝে তোমার মনে একটা ঝংকার আসবে। ধ্বনিত হলে তুমি নিত্যরত হবে, নিত্যই নিত্যরত থাকবে। তোমার প্রাণবায়ু, তোমার শ্বাস প্রশ্বাস নাচতে নাচতে বেরোবে, নাচতে নাচতে ঢুকবে, তোমাকে আনন্দ দেবে যদি তোমার মধ্যে নাম ধ্বনিত হয়। আর যদি ঝঙ্কৃত হয়, তাহলে কিছু কিছু জঙ্কার ঝরে যাবে। তোমার মনের মধ্যে যে জঙ্কার রূপী মালিন্য জমে আছে, তার কিছু কিছু ঝরে যাবে। আর ধ্বনিত হলে তোমার প্রাণই নিত্যরত হবে, নিত্যই তুমি সেই অমৃত সুধা, তার আস্বাদন পাবে। জয় মাধব নীলাঞ্জন, 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 জয় মাধব